একটি ব্লগ বা আর্টিকেলে টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র লাগালে একজন ভিজিটরের জন্য সে ব্লগটি পড়তে অনেক সহজ হয়ে যায়। এর মাধ্যমে একজন ভিজিটর সহজেই একটি ব্লগের যে কোনো জায়গাতে যেতে পারে ও তার প্রয়োজনীয় বিষয়টি খুঁজে নিতে পারে। আর এটি ভিজিটরের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য ব্লগ বা আর্টিকেলটি গুগল সার্চের উপরের দিকে র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। যেমন আমরা এএস প্রাইভেট ওয়েবসাইটের এই পোস্টে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে এই পোস্টে যা যা থাকছে এটাই হলো এই ব্লগের সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট। এখান থেকে আমরা একটি আর্টিকেলের সকল সাব হেডিংগুলি দেখতে পাচ্ছি এবং যে কোনো একটি হেডিংয়ে ক্লিক করলে আমরা সেই জায়গাতে চলে যেতে পারছি। ব্লগ বা আর্টিকেলে কিভাবে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট লাগাতে হয়, এর জন্য আমাদের ওয়েবসাইটে একটি প্লাগইন সেট করতে হবে। প্লাগইনটির নাম হলো ইজি টেবিল অফ কন্টেন্টস। এটি সেট করতে হলে প্লাগইনসে ক্লিক করতে হবে, এরপর অ্যাড প্লাগইনে ক্লিক করতে হবে। এরপর সার্চ দিতে হবে ইজি টেবিল অফ কন্টেন্টস লিখে। প্রথমে প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে, এরপর অ্যাক্টিভেট করে নিতে হবে। এবার সেটিংসে ক্লিক করতে হবে। এখান থেকে শুধুমাত্র পোস্টসে টিক দিতে হবে। হেডার লেভেলে লিখে দিতে হবে এই পোস্টে যা যা থাকছে। এরপর ইনিশিয়ালি হাইড দ্য টেবিল অফ কন্টেন্টসে টিক দিতে হবে। হোয়াইট 100% করতে হবে, অ্যালাইনমেন্ট লেফট করতে হবে, টাইটেল ফন্ট ওয়েট বোল্ড করতে হবে, ফন্ট সাইজ 100% করতে হবে। থিম কাস্টম সেট করতে হবে, আপনার ওয়েবসাইটের কালার প্যালেট অনুযায়ী কালার কোড দিতে হবে। এবার সবশেষে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। এরপর আমরা প্রতিটি ব্লগ পোস্টে দেখতে পাবো টেবিল অফ কন্টেন্ট দেখাচ্ছে। এভাবে খুব সহজেই একটি ব্লগ বা আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট সেট করা যায়। এতক্ষণ কম্পিউটার থেকে যেভাবে দেখানো হলো ঠিক একইভাবে আপনি মোবাইল থেকেও এটি সেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন।